আমরা তো পুরো বাংলাদেশ ঘুরি, মানুষ ব্যাপকভাবে নিরাশ, ব্যাপকভাবে হতাশ। তাদের আশা দিনকে দিন কমছে এবং মানুষ এমন, এমন বাক্য বলে এটা আসলে আমার এখানে মুখে আনা সম্ভব না। সব দল নিয়েই তারা আসলে একটু নেতিবাচক মন্তব্য করছে যে, "না, হুজুরদের দিয়ে ইসলামপন্থীদের দিয়ে আশা নেই।" তাহলে আমরা শুধু মাইক আর ক্যামেরার সামনে ঐক্য না করে আমরা কার্যকর পদক্ষেপ নেই। আজও পর্যন্ত লিয়াজোঁ কমিটি হলো না কেন? এত দল, সব দল আন্তরিক ঐক্য করে উল্টে ফেলবে। লিয়াজোঁ কমিটি কই? পারস্পরিক বৈঠক কই? ঐক্যের রূপরেখা কোথায়? রূপরেখা ছাড়া ঐক্য হবে কিভাবে? তারপর কোন পয়েন্টে ঐক্য হবে? কোনটা বিভক্তি থাকবে? বিভক্তির পয়েন্টে আমরা কিভাবে উদারতা দেখাবো? ঐক্যের পয়েন্টে কিভাবে আমরা আমাদের ভক্ত, সমর্থক, কর্মী সবাইকে আমরা একমত করবো? এগুলো নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম হচ্ছে না কেন? ৬-৭ মাস কি এর জন্য যথেষ্ট ছিল না? এর জন্য তো ৬ সপ্তাহও লাগে না। তার মানে আসলে আমরা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাচ্ছি কেমন যেন। সবাই ঐক্যের কথা বলবো, কেউ আগাবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার ভিডিওগুলির কমেন্ট মাঝে মাঝে পড়ি, তো মাঝে মাঝে দেখি অনেকে আমাকে কমেন্ট করে যে আমি আলেম ওলামা বিরোধী। আসলে তারা ভুল বোঝেন। দেখেন, ওসামা সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে নিয়ে অনেক আশা করে রাজনৈতিক ফিল্ডে এবং সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, কিন্তু সেই আশায় আস্তে আস্তে মানুষের নিরাশায় হচ্ছে। যে এখনও পর্যন্ত 6 মাস 7 মাস হয়ে গেল গত সরকারের পর থেকে নিয়ে, কিন্তু তারা একটা লিয়াজু কমিটি করতে পারে না। এবং দেখবেন, এক দলের হুজুর আরেক দলের হুজুরদের সামনে পরস্পর দেখা হলে একবারে কোলাকুলি করে, খুব হাতে হাত মিলিয়ে মুসাফা করে, যে এসসি বিনয়ী আর হতে পারে না। হয়তো আকাশ থেকে এখনও ফেরেশতা নেমে তাদের হাতে হাত মিলিয়ে মুসাফা করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো যে তারা এক ফিল্ডে আসা অনেক কঠিন। ভিতর ভিতরে প্রত্যেকেই এটা চায় যে আমি মিলব, আমি এক হব তার সাথে, তবে লিডিংটা আমার হাতে থাকতে হবে, আমার হাতে কর্তৃত্ব থাকতে হবে, এছাড়া মিলা যায় না, সে এটা যোগ্য না। এরকম মনোভাব নিয়েই আমাদের রাজনৈতিক ফিল্ডে হুজুরা চলেন। দেখেন, অনেকে ভুল বুঝেন না, হুজুরাই ভালো আমলে সালেহ করে, মানুষকে দিনের দাওয়াত দেয়, কিন্তু সমস্যা হলো তারা এক হইতে পারে না রাজনৈতিক ফিল্ডে, সামাজিক ফিল্ডে। এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল আলোচনার বিষয়, মাঝে মাঝে সমালোচনার বিষয়। যদি আলেম ওলামারা এক হতো এবং এক হয়ে পার্লামেন্টে যেত, আমি খেলাফতের কথা বলি না, কমপক্ষে কিছুটা হইলেও অনাচার কম হতো, কিছুটা হইলেও দুর্নীতি কম হতো, কিছুটা হইলে মানুষের অন্তরে আগের চেয়ে শান্তি আসতো, মানুষে খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারতো, মানুষের অধিকার থাকতো, যদি আমাদের আলেম ওলামাগণ সকলে এক হয়ে নির্বাচন করতেন। তাই সুপ্রিয় দর্শক, কেউ ভুল বুঝবেন না, ওসামা সাহেব খুবই সুন্দর কথা বলেছেন। আল্লাহ ওনাকে হায়াত তৈবা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।